পৃথিবীতে যে যাকে ভালোবাসে, যার যেটার প্রতি আকর্ষণ, সে নিজের মধ্যে সেই জিনিসটাই ফিট করার চেষ্টায় থাকে। ভালোবাসা এটা এমন একটা টান, এটা এমন একটা বিষয় যে এটা মানুষকে অনেক সময় অন্ধ করে দেয়। মানুষকে অন্ধ করে দেয় মানে হচ্ছে মানুষকে পরিপূর্ণভাবে এমনভাবে উন্মাদ করে দেয়, তখন সে বুঝে না যে কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা সত্য কোনটা মিথ্যা। এটা অনেক সময় সে যাচাই না করেই অন্ধভক্তি শুরু করে। যেমন আমাদের অনেক মুসলমানের সন্তান আছে যারা এমন ভাবে ইহুদি খ্রিস্টানদের যে বড় বড় তারকা আছে, খেলোয়াড় হতে পারে, নায়ক নায়িকা হতে পারে, অন্য কোনো তার আইডল হতে পারে, সে একটা সময় এমন ভাবে তাকে মোহাব্বত করে, তাকে ভালোবাসে, তাকে অনুসরণ করে, এক পর্যায়ে সে তার নিজ জাত ধর্ম তার অস্তিত্ব সে ভুলে যায়। কথা কোন ঠিক কিনা? যেমন উদাহরণস্বরূপ দেখেন, যুবকরা যেভাবে নেইমার, মেসি, এই যে বিভিন্নভাবে বিশ্ব ওয়ার্ল্ড কাপ যখন আসে, ওয়ার্ল্ড কাপ খেলা যখন আসে, তখন মুসলিম যুবক সে একবারের জন্য চিন্তা করে না যে আমার সর্বপ্রথম পরিচয় হচ্ছে আমি একজন মুসলিম, আমি একজন মুসলিম, আমার ধর্ম সর্বশ্রেষ্ঠ ধর্ম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। আরেক আয়াতের মধ্যে আসছে, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন। আল্লাহ বলেন, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম যারা তালাশ করবে, ইসলাম ছাড়া অন্য কোন ধর্মের অনুসরণ যারা করবে, অন্য কোন ধর্মকে যারা সাবেত করতে চাবে, প্রমাণ করতে চাবে, আল্লাহ বলেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলাম, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম ফালা ইউকবালা মিন, আল্লাহ বলেন কখনোই না। এখানে আরবি ব্যাকরণে নফি তাকিদ বলান আসছে, ইলমুস সরফ সম্পর্কে যাদের জ্ঞান আছে তারা বুঝবে। নফি তাকিদ বলান হচ্ছে যে একটা ক্রিয়ার শুরুতে, ফেইলের শুরুতে, ইসিমের শুরুতে লাই ইয়াফআল এমন একটা শব্দ আসছে, যেমন লাই ইউকবাল, ফেইলের শুরুতে লা, যখন ফেইলে মুজারের শুরুতে লাম শব্দ আসবে তখন এটা দ্বারা অর্থ বোঝাবে কখনোই না, এটা তাকিদ বোঝাবে। এখানে আল্লাহ বলে নাই যে গ্রহণ করবে না, লা ইউকবাল এটা বলে নাই, আল্লাহ বলছেন লাই ইউকবাল আমিন, ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে কিয়ামত পর্যন্ত আল্লাহ কখনোই গ্রহণ করবে না। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম তারা যতই তন্ত্র মন্ত্র দিয়ে মানুষের মধ্যে বলেন, জনসেবা বলেন, জনকল্যাণমূলক কাজ বলেন, কিংবা ব্যক্তিগতভাবে তারা যতই ভালো হোক, কিন্তু ওই ধর্মকে আল্লাহ কখনোই কবুল করবেন না। পরীক্ষার অ্যাডমিশন নেওয়া ছাড়া যেমন পরীক্ষার হলের ছাত্র তাকে ধরা হবে না, সে যত ভালো স্টুডেন্টই হোক, ঠিক তেমনি ভাবে ইসলাম নামক ধর্মকে কবুল করা ছাড়া সে যত ভালো মানুষই হোক, ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আল্লাহ বলেন সে আখিরাতে অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। তাহলে আপনারা জানেন সমসাময়িক আমাদের বাংলাদেশে প্রায় 90% মুসলমানের দেশ। কয় পার্সেন্ট? প্রায় 90% মুসলমানের দেশ। তাহলে আমরা সংখ্যা গরিষ্ঠ না সংখ্যালঘু? আমরা সংখ্যা গরিষ্ঠ। আপনি বাংলাদেশ ছাড়া পৃথিবীর অন্য কোনো দেশের মধ্যে সংখ্যা লঘুদেরকে এতটা তাদের প্রতি সম্প্রীতি, ভালোবাসা, এতটা ছাড়, এতটা অধিকার বাংলাদেশ ছাড়া অন্য কোনো নাই, অন্য কোনো দেশে নাই। আপনি যদি পশ্চিমার কোনো ইউরোপ কান্ট্রিতে যদি আপনি খবর নেন, কোন মুসলিম থেকে যদি আপনি খবর নেন যে আপনারা ওই দেশে মুসলিম হিসাবে কেমন আছেন, হ্যাঁ, চলতে ফিরতে সামাজিকভাবে মানবতার দিক দিয়ে কোনো সমস্যা নাই, কিন্তু আপনার ধর্মীয় কার্যকলাপকে বাস্তবায়ন করতে
আদৌ পর্যন্ত অনেক ইউরোপ কান্ট্রিতে মসজিদে আজান দেওয়া যায় না। আপনি চাইলেই অন্য কোনো কান্ট্রিতে সংখ্যালঘু মুসলমান হয়ে আপনি চাইলেই মসজিদ বানাইতে পারবেন না, চাইলেই আপনি মাইক দিয়া উচ্চ স্বরে আওয়াজ দিতে পারবেন না, চাইলেই আপনি প্রকাশ্যে সবার সামনে জামাত আদায় করতে পারবেন না। আমার কথা বুঝতে পারছেন আপনারা? অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। কিন্তু আপনি চাইলেই মসজিদ বানাইতে পারবেন না। অথচ আমাদের বাংলাদেশে 90% মুসলমান হওয়ার পরে বাকি 10% শুধুমাত্র হিন্দু, যে তেমনটা না, এখানে খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, অন্য অন্য ধর্মাবলম্বী মিলিয়ে, হিন্দু ধর্ম মিলিয়ে আরো 10% হচ্ছে আমাদের বাংলাদেশে বসবাস করে। এরপরও আমাদের বাংলাদেশে খ্রিস্টানরা খ্রিস্টানদের ধর্ম পালন করছে, হিন্দুরা হিন্দুদের ধর্ম পালন করছে, অন্য অন্য বৌদ্ধ জাতিরা বৌদ্ধ ধর্ম পালন করছে। আদৌ পর্যন্ত কেউ ইতিহাস দেখাইতে পারবে না যে তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে, কিংবা তাদের ধর্মীয় কোনো মন্দির, ধর্মীয় কোনো গির্জা, ধর্মীয় কোনো তাদের প্রতিষ্ঠানকে ভেঙে দেওয়া হয়েছে। আদৌ পর্যন্ত এই প্রমাণ কেউ দেখাতে পারবে না। বরঞ্চ আপনারা জানেন, তথাকথিত কিছুদিন আগে যখন বাংলাদেশের 24-এর এই যে পরিবর্তনে কি পরিমাণ দেশে একটা অরাজকতা বা উচ্ছৃঙ্খল বলেন, বা দেশের একটা টানটান উত্তেজনা ছিল, সেই মুহূর্তেও এটা আদৌ পর্যন্ত যারা ইসলাম বিরোধী এরকম মিডিয়াও প্রকাশ করতে বাধ্য হয়েছে যে বাংলাদেশের মাদ্রাসার ছাত্ররা, মাদ্রাসার আলেমরা সারা রাত জেগে মন্দির পাহারা দিয়েছে, এবং মন্দিরের যাতে কোনো রকম ক্ষতি না হয় সেই জন্য তারা মন্দিরের সামনেই সারা রাত মন্দির পাহারা দিয়ে মন্দিরের সামনেই তারা জামাত আদায় করেছে। এক মুহূর্তের জন্য মন্দির পাহারা থেকে তারা অক্ষুণ্ণ ছিলেন না, একটুও তারা মন্দির পাহারা থেকে বিচ্ছিন্ন ছিলেন না, যাতে করে কোনোভাবে যেন মন্দিরের উপর আঘাত না আসে। আপনারা জানেন যে চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসা বাংলাদেশের বৃহত্তম মাদ্রাসা, ওই মাদ্রাসার সামনে বিশাল এক মন্দির আছে। এখানে মন্দিরের কার্যকলাপ অনেক বছর যাবত চলে আসছে। কই এখানে হাজার হাজার লক্ষ লক্ষ আলেমের বসবাস, কই আদৌ পর্যন্ত মন্দিরে তো তারা কোনো আঘাত আনে নাই, অথচ মাদ্রাসার মুখোমুখি। আজকে বড় দুঃখজনক হলেও বাস্তব সত্য এটাই যে আমাদের বাংলাদেশে সংখ্যালঘু দাবি করে আপনি হিন্দুদের সাম্প্রদায়িক ইসকন এক দল আছে, তারা আমাদের মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে, এমনকি আমার দেশের আমার মুসলমান ভাইকে শহীদ করে দিয়েছে, এমনকি মসজিদ পর্যন্ত ভেঙে দিয়েছে। আজকে সারা বাংলাদেশ হতভম্ব যে যারা সংখ্যালঘু দাবি করে আজকে সংখ্যা গরিষ্ঠের উপর কিভাবে আক্রমণ করে। এরপরও এক শ্রেণীর মানুষ তারা না বুঝে আবেগ আপ্লুত হয়ে কোনো দল মত, এটা তার ব্যক্তিগত টান থাকতেই পারে, এই টানকে কেন্দ্র করে এক পর্যায়ের আমাদের মতো নামদারি কিছু মুসলমান আছে, তারা হিন্দু ইসকনের বিরুদ্ধে, সাম্প্রদায়িক সন্ত্রাসী ইসকনের বিরুদ্ধে পক্ষ নিতেও তারা দ্বিধাবোধ করছে না। আছে না নাই? আজকে এক পর্যায়ে এই জন্য বলছিলাম যে ভালোবাসা এটা অনেক সময় মানুষকে অন্ধ করে দেয়, তখন সে তার জাত, তার পরিচয় ভুলে যায়। আমি বলবো আমাদের সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ, এখানে প্রত্যেক ধর্মের তাদের ধর্মীয় অধিকার, ধর্মীয় চর্চা, এটা আদৌ পর্যন্ত কেউ বাধা দেয় নাই, বরঞ্চ সংখ্যাগরিষ্ঠ মুসলমানের চেয়ে সর্বদিক দিয়া সংখ্যালঘু যারা তারা সার্ভিস ভালো পেয়েছে। কথা কোন ঠিক কিনা? একজন মুসলমান আক্রান্ত হলে, আক্রমণাত্মক হলে যেই পরিমাণ মিডিয়া প্রকাশ করে, এর থেকে হাজার গুণ বেশি প্রকাশ করে অন্য কোনো ধর্মের ভাই যদি আক্রান্ত হয়। আজকে এক ইসকন হাজার হাজার আলেমরা বিনা দোষে অ্যারেস্ট হয়েছে, হাজার হাজার আলেমরা বিনা দোষে জেল খেটেছে। কোনো মিডিয়া, কোনো দেশ আদৌ পর্যন্ত তারা কোনো কথা বলে নাই, প্রকাশ করে নাই, তারা নীরবতা পালন করেছে। আজকে হিন্দু সাম্প্রদায়িক ইসকনের এক লিডারকে যখন গ্রেফতার করা হয়েছে, তাকে মারা হয় নাই, শুধু গ্রেফতার হয়েছে। আমাদের দাদা বাবুরা ভারত পর্যন্ত
টনক নাড়া দিছে, কথা কোন ঠিক কিনা? তারা পর্যন্ত আমাদেরকে হুমকি দেয়, তারা পর্যন্ত আমাদেরকে হুমকি দেয়। অথচ ভারতকে একটা কথা মনে রাখতে হবে, আপনারা আমাদের থেকে সংখ্যায় অনেক বেশি, আপনি আমাদের থেকে সাময়িক শক্তিতে অনেক বেশি, অস্ত্র সজ্জায় অনেক বেশি, কিন্তু একটা বিষয় আমাদের আপনাদের থেকে অনেক বেশি। আমাদের অস্ত্র শস্ত্রের দরকার নাই। আমরা বদরে দেখেছি 313 জনের মোকাবেলায়, 3000 2000 মোকাবেলায়, সশস্ত্র বাহিনীর মোকাবেলায় 313 জন নিরস্ত্র বাহিনী মুসলমান তাদের বিরুদ্ধে বিজয় লাভ করেছে কিনা? আজকে যদি হিন্দু সম্প্রদায় ভারত, তোমরা যদি আমাদের ইতিহাস ভুলে যেতে চাও, মুসলমানদের ইতিহাস ভুলে যেতে চাও, তাহলে আমরা যেইভাবে বদর, খন্দক, ওহুদ এবং তাবুকের মতো ইতিহাস ঘটিয়েছি, ইনশাআল্লাহ আমরা আগামীতেও তোমরা যদি বেশি বাড়াবাড়ি করো, আমাদের মুসলমানদের উপর, সারা বিশ্বের কোনো একটা মুসলমানের উপর যদি আঘাত আনো, আমরা আবার বদরের ইতিহাস আমরা তোমাদেরকে স্মরণ করায় দেব। মুসলমান শিয়ালের জাতি না, মুসলমান ঘুমানোর জাতি না। মুসলমানদেরকে লাড়া দিও না। মুসলমানের ইমানের শক্তির পাওয়ার অনেক বেশি। এজন্য ভাইয়েরা আমার, ইমানের পাওয়ারের সাথে অন্য কোনো পাওয়ার কখনো টিকে না। যারা অস্ত্র নিয়ে আসে তাদের ভিতরে ভয় থাকে যে আমাকে যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে, আমার মৃত্যু হতে পারে। কিন্তু যার মৃত্যুর কোনো ভয় নাই, যারা এটা দৃঢ় বিশ্বাস রাখে, যদি আল্লাহর দুনিয়াতে, আল্লাহর পৃথিবীতে, আল্লাহর জমিনে ইলায়ে কালিমাতুল্লাহ, আল্লাহর কালিমাকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর নামকে সমুন্নত করার জন্য যদি কোনো কাফেরের বিরুদ্ধে যদি আমি যুদ্ধ করে যদি আমি শহীদ হই, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুসলমানকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। যেই মুসলমান মৃত্যুর ভয় করে না, কতল হওয়ার ভয় করে না, সেই মুসলমানকে হুমকি দিয়ে কোনো লাভ নাই, কথা কোন ঠিক কিনা? আপনারা মনে করতে পারেন যে হুজুর কি বলছেন, এটা বড় কষ্ট থেকে বলছি। আজকে সারা বাংলাদেশের মুসলমানরা হতভম্ব, বড় বারাক্রান্ত হৃদয় নিয়ে বলছি যে আমার মুসলিম ভাই অ্যাডভোকেট, তারে হত্যা করা হয়েছে। আমার দেশের মসজিদে আক্রমণ করা হয়েছে। অথচ তাদের যে ইসকন, তাদের একটা সংগঠন আছে, তাদের একটা দল আছে হিন্দুদের। এই ইসকনের বিতর্কত যত তাদের কাহিনী আছে, বিতর্কত যত উদ্দেশ্য আছে, সারা পৃথিবী থেকে মুসলমানকে উৎখাত করে দেওয়ার জন্য তাদের প্রধান টার্গেট হচ্ছে এটা। এই বাংলাদেশ থেকে মুসলমানদেরকে উৎখাত করার জন্য, মুসলমানদেরকে নিঃশেষ করে দেওয়ার জন্য তাদের গোপনে একটা বড় টার্গেট হচ্ছে ইসকনদের। এই জন্য ভাইয়েরা আমার, এখনো উচিত সতর্ক হওয়া। এই ইসকনের কথা, আজ থেকে এই ইসকন প্রতিষ্ঠা হয়েছে 1966 সালে নিউ ইয়র্কে। এই ইসকনের কথা উলামায়ে কেরাম আজ থেকে 4-5 বছর আগে, আপনি ভিডিওগুলো দেখেন, সামাজিক প্রতিবেদনগুলো দেখেন, আপনি আগের খবরগুলি দেখেন, উলামায়ে কেরাম জাতিদেরকে সতর্ক করেছে। তখন কেউ কানে নেয় নাই, এটাকে কেউ গুরুত্বই দেয় নাই। আজকে দেখা যায় যে এই ইসকন এত মহামারী আকার ধারণ করেছে। আজকে দেখা যায় সারা বাংলাদেশের মুসলমানদেরকে উৎখাত করার জন্য বিশাল এক ষড়যন্ত্র নিয়ে তারা নেমেছে, এবং এটার লেজ বাংলাদেশে, এটার মাথা হচ্ছে দিল্লিতে। বুঝতে হবে, আদৌ পর্যন্ত ভারত কোনোদিন আমাদের কল্যাণ চায় নাই। যারা ভারতকে বন্ধু মনে করে, বুঝতে হবে সেও আমাদের বড় শত্রু, কথা বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? আপনারা ভয় পান নাকি? আদৌ পর্যন্ত দেখেন, ঘুমের ঘরে যখন আমার ভাই, কলিজার টুকরা মুসলমান ভাইরা, মুসলমান বোনেরা শিশু বাচ্চাদেরকে নিয়ে ঘুমিয়েছিল, তখন তারা ফারাক্কার বাঁধ ছেড়ে দিয়েছিল। কত কয়েকদিন আগের কথা, বেশি দিন হয় নাই। এই দুঃখ আমরা ভুলে যাই নাই। প্রত্যেকটা যুগে যুগে, প্রত্যেকটা সময়ে সময়ে বাংলাদেশকে কিভাবে চাপানো যায়, বাংলাদেশকে কিভাবে হুমকির মুখে পালানো যায়, সেই চেষ্টাই করেছে সবসময় ভারত। এই জন্য ভাইয়ার আমার, এখনো যদি আমাদের এটা টনক নাড়া না দেয়, এখনো যদি আমরা সজাগ না হই, বুঝতে হবে মুসলমান জাতি হিসেবে আমাদের বড় দুঃখ আছে। এই জন্য ভাইয়ার আমার, পৃথিবী বুড়া হয়ে গেছে,
এখন শান্তি তখনই আসবে আবার গাজওয়াতুল হিন্দের ডাক আসবে, আবার তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে। এটা আমার কথা না, রাসূলের ভবিষ্যৎবাণী। আর এই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে এশিয়া মহাদেশ থেকে, আমাদের ভারত, পাকিস্তান, বাংলাদেশ থেকে। আজকে দেখেন, একটা সময় যখন সাম্প্রদায়িকের বিরুদ্ধে কিংবা কোন খ্রিস্টানদের বিরুদ্ধে, বেঈমানের বিরুদ্ধে যখন কথা বলতাম, তখন একটা সময় মানুষ মনে করতো এইগুলো হুজুরদেরই কাজ, আমরা এর মধ্যে কেন যাব। হ্যাঁ, আজকে ইসকনের ইস্যু আজকে প্রত্যেকটা সাধারণ মুসলমানের হৃদয়কে নাড়া দিয়েছে। আজকে একটা যুবক, সে ৫ ওয়াক্ত নামাজ পড়ে না, একটা যুবক সে নিয়মিত মসজিদে আসে না, কিন্তু তার ইমানের ভিতরে এতটুকু টনক নাড়া দিয়েছে, কোন কাফের বেঈমান মুশরিক যদি আমার মুসলমান ভাইয়ের উপর আক্রমণ করে, তখন আমাদের মাথার পাগড়ি কোমরে বাঁধতে দেরি হবে না। কথা কোন ঠিক কিনা? আদৌ বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের যুবকরা এখনো ইমান থেকে বিচ্ছিন্ন হয় নাই, এখনো তাদের ভিতরে ইমানের ছোঁয়া আছে। যেই দেশে এখনো আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, যে দেশে এখনো আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে, সেই দেশের যুবকরা কখনো ইমানি চেতনায় পিছপা হতে পারে না। কথা কোন ঠিক কিনা? এজন্য বিধর্মী জাতি যারা ছিল, তোমরা যদি শৃঙ্খল করতে চাও, সাবধান হয়ে যাও, প্রয়োজনে আমরা আবার তোমাদের বিরুদ্ধে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করব। এজন্য ভাইয়েরা আমার, এই কথাগুলি মেসেজ দেওয়া এটা আমার ইমানি দায়িত্ব। আপনি কতটুকু বুঝলেন কি বুঝলেন না, আপনি কোন মাইন্ডে নিলেন, কোন থিওরিতে নিলেন, এটা একান্তই ব্যক্তিগত বিষয়। আমি মনে করছি এটা আমাদের সময়ের দাবি, ইমানের দাবি। এখনই উচিত ইসকনের বিরুদ্ধে সতর্ক হওয়া। কথা কোন ঠিক কিনা? প্রত্যন্ত অঞ্চলে অনেক গ্রামের মানুষ ইসকন কি বুঝেই না, ইসকন কি বুঝেই না। তাদের প্রত্যেকের কর্ণ কহরে ইসকন সম্পর্কে তাদেরকে বুঝিয়ে দিতে হবে। এই জন্য ভাইয়েরা আমার, আমাদের প্রত্যেকেরই উচিত, আমাদের প্রত্যেকটা মুসলমান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সারা পৃথিবীর প্রত্যেকটা মুসলমান একটা দেহের মতো। কিসের মতো? একটা দেহের মতো। দেহের কোনো জায়গায় যদি ক্ষত হয়, পুরা দেহের মধ্যে যেমন না বোঝা যায়, পুরা দেহ যেমন যন্ত্রণা হয়, ঠিক তেমনি ভাবে আমার মুসলিম ভাই সারা বিশ্বের যেই জায়গায় থাকুক, যেখানেই আক্রমণ হোক, যেখানেই হামলায় শিকার হোক, সারা পৃথিবীর মুসলিমের গায়ে এটা কষ্ট লাগতে হবে। কথা কোন ঠিক কিনা? নাইলে আপনি ইমানদারই হতে পারলেন না। আমার মুসলমান ভাই, এই যে ফিলিস্তিনে আরাকানের মুসলিম ভাইয়েরা শত শত বছর যাবত তারা মার খেয়ে আসছে, অথচ আমরা ঘুমিয়ে আছি, আমরা এখন আড্ডায় মগ্ন আছি। হাজার হাজার মুসলিমদেরকে ভারত হত্যা করেছে, হাজার হাজার মুসলিমদেরকে নির্বাসন করেছে। সময়ে সময়ে, যুগে যুগে তাদেরকে যেই পরিমাণ কষ্ট দিয়েছে, আজকে পুরো হিন্দু লোকও বলতে পারবে না যে আজকে মুসলমানরা তাদেরকে কোনো রকম কষ্ট দিয়েছে। এরপর আমাদের এত সার্ভিস, আমাদের সমস্ত সুযোগ সুবিধা পেয়ে যখন আমার ভাইয়ের উপর আক্রমণ করে, যখন আমার প্রাণের স্পন্দন, আমার আবেগের জায়গা, আমার ইবাদতের জায়গা মসজিদের মধ্যে যখন আক্রমণ করে, তখন সংখ্যা গরিষ্ঠ মুসলমান তখন দেখবার সময় নাই কে সংখ্যালঘু, কে বিধর্মী, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে ইহুদি, দেখার সময় নাই। আমার মুসলমান ভাইয়ের উপর যখন আক্রমণ আসবে, তখন সমস্ত মুসলমান একসাথে ঝাঁপিয়ে পড়তে হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, আমাদের প্রত্যেকেরই উচিত এখনই সতর্ক হওয়া, এখনই আমাদের বোঝা উচিত। আজকে বিশাল বড় এক ষড়যন্ত্র, নাম হচ্ছে ইসকন। ইসকনের নিষিদ্ধের দাবিতে আপনি বুঝেন আর না বুঝেন, আল্লাহর কোন বিধান আপনি বুঝেন আর না বুঝেন, আল্লাহ বিধান নাজিল করেছেন, এটাই সত্য। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাদুহুম আউলিয়াউ বাদ। আল্লাহ নিজে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা ভালো করে বুঝো, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করিও না। কেন? বাযুহুম আউলিয়াউ বাদ, তারা পরস্পর পরস্পরের বন্ধু। যারা ইউরোপ কান্ট্রিতে যারা থাকছেন বা গিয়েছেন, ইতিহাস যারা পড়েছেন, এখনো পর্যন্ত খ্রিস্টান ইহুদিদেরকে দেখতে পারে না, ইহুদি জাতিরা খ্রিস্টানদেরকে দেখতে পারে না। কিন্তু আল্লাহ বলেছেন বাযুহুম আউলিয়াউ বাদ, তারা পরস্পরের বন্ধু। কিন্তু আমরা দেখছি খ্রিস্টান ইহুদিদেরকে দেখতে পারে না, ইহুদিরা খ্রিস্টানদেরকে দেখতে পারে না। তাহলে আল্লাহর কথা কি মিথ্যা হয়ে গেল? না। অর্থাৎ তারা কখন বন্ধু?
আজকে আপনি সারা বিশ্বের কোনো একটা জায়গায় খ্রিস্টানকে মেরে দেখেন, সারা ইউরোপ, আমেরিকা, পশ্চিমা দেশগুলো সব একত্র হয়ে যাবে। এমনকি ওই টাইমে যখন কোনো মুসলমানকে যখন তারা আক্রমণ করবে, তখন বাযুহুম আউলিয়া ও বাজ, তখন খ্রিস্টান আর ইহুদি একসাথে হয়ে মিলে তারপর মুসলমানের উপর আক্রমণ করে। সুতরাং ইহুদি খ্রিস্টান বেঈমানরা আমাদের বন্ধু, এটা কখনো ভাবার কোনো সুযোগ নাই, কল্পনা করার সুযোগ নাই। তারা আমাদের বন্ধু হবে না। বন্ধু বানাইতে নিষেধ করেছেন কে? আরেকটু জোরে বলেন, নিষেধ করেছেন কে? আল্লাহ নিষেধ করেছেন। আপনি বিশ্বাস না করলে যান, আজকে এক হিন্দু ইসকনের লিডারকে গ্রেফতার করা হয়েছে। পুরা ভারত প্রত্যেকটা মিডিয়াতে প্রচার করা শুরু করেছে। তারা বলে প্রয়োজনে আমরা বাংলাদেশের সীমান্তে এসে বাংলাদেশকে আক্রমণ করব। আমি বলতেছিলাম, এই সমস্ত হুমকি দুমকি মুসলমানরা ভয় পায় না। কথা বলে, মুসলমানদের একটা শক্তি আছে, ইমানের শক্তি। মুসলমানরা যখন জেগে যাবে, তখন তোমরা ভারতবর্ষ থেকেও পালাবার জায়গা পাবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, মুসলমান শিয়ালের জাতি না, সিংহের জাতি। সিংহের জাতিকে হুমকি দিয়ে কোনো লাভ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জন্মগতভাবে মুসলমানদেরকে সিংহের জাতিতে রূপান্তরিত করেছে। আমি তোমাদেরকে বলতে চাই, যদি আমাদের পীর দেওয়ালে ঠেকে যায়, শেখ সাদী রাহিমাহুল্লাহ উনি বলেছেন, যখন উপায় না পেয়ে দেওয়ালে যখন পিঠ থেকে যায়, তখন পরাজিত বিড়ালও কুকুরের উপর ঝাঁপায়া পড়ে। ঠিক যদি মুসলমানদেরকে অত্যাচার করতে করতে আমাদের পিঠ যদি দেওয়ালে ঠেকে যায়, তখন আমরা দেখবো না কে বড়, কার পারমাণবিক আছে কি নাই, মুসলমানরা একসাথে ঝাঁপিয়ে পড়বে। কতক্ষণ ঠিক কিনা? আর ইমানি চেতনার সাথে, শক্তির সাথে অন্য কোনো মহাশক্তি কখনো পারে নাই, পারবেও না, ভবিষ্যতেও পারবে না। কতক্ষণ ঠিক কিনা? ইতিহাস আমরা দেখি, বদরের ইতিহাস পড়ে দেখো, খন্দকের ইতিহাস পড়ে দেখো, ওহুদের ইতিহাস পড়ে দেখো। এই জন্য ভাইয়েরা, আমি শুধু আজকে এই মেসেজটাই দেব যে বাংলাদেশের ইসকন সংগঠন এটা কখনো আমাদের মুসলমানদের জন্য কল্যাণকর না। ইসকনকে নিষিদ্ধ করতে হবে, করা চাই, করতে হবে। এটা আমাদের এক দফা, এক দাবি। কথা কোন ঠিক কিনা? বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে, প্রত্যেকটা জেলা থেকে ইসকনের প্রত্যেকটা কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করুক, বলি আমিন। ভাইরা আমার, আমি আর আলোচনার সেই দিকে যাচ্ছি না। আমার মেসেজটা দেওয়ার ইমানি দায়িত্ব ছিল, আমি দিয়ে দিলাম। এখন বাকিটা পালন করা আমাদের সকলের ইমানি দায়িত্ব। কথা কোন ঠিক কিনা? যেটা বলতেছিলাম, আমি যে হাদিস পড়েছিলাম, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যেই জাতির সাদৃশ্য রাখবে, যেই জাতির সাথে যে মহাব্বত রাখবে, কিয়ামতের ময়দানে হাসর নসর তারই সাথে হবে। এখন আপনি কোনো দলের পূজারী হয়ে, কোনো সাংগঠনিক পূজারী হয়ে যদি আপনি ইহুদি খ্রিস্টানদের কার্যকলাপের সাথে তাদের কোনো কার্যক্রমকে যখন আপনি সমর্থন করবেন মুসলমানের বিরুদ্ধে, কিয়ামতের ময়দানে ইহুদি খ্রিস্টানরা যেমন জাহান্নামের অন্তর্ভুক্ত হবে, বিধর্মীরা জাহান্নামের অন্তর্ভুক্ত হবে, সেই দিন আল্লাহ তাআলাও আপনাকে তাদের সাথেই উঠাবেন। তাহলে কে কে চান যে আমরা ইহুদি খ্রিস্টানদের সাথে আমরা হাসর নসর? এখন যদি কিয়ামতের ময়দানে যদি না চান, তাহলে দুনিয়াতেও স্পষ্টভাবে ঘোষণা দিতে হবে, আমি একজন মুসলিম, আমি তোমাদের সাথে নাই, আমার মুসলমান ভাইয়ের পক্ষে আমি আমৃত্যুকাল পর্যন্ত আমি আছি। কথা বলছি। এই জন্য ভাইয়ের আমার, দুনিয়ার জীবন এটা শেষ হয়ে যাবে। দুনিয়াতে কে আপনাকে ঠগাইলো, কে গালি দিল, কে বকা দিল, কে পিছনে গীবত করলো, কে সমালোচনা করলো, এটা জীবন থেকে চলেই যাবে, জীবন শেষ হয়ে যাবে। সুতরাং যে আপনাকে কষ্ট দিয়েছে, যে ঠকেছে, সেই মূলত ঠকে যাবে। আপনি ঠকেছেন তো আপনি জিতে গেছেন, দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে। আজকে যারা ভালো ভালো বিল্ডিং এ থাকতেছে, বাড়িতে থাকতেছে, তাদের যেমন রাত চলে যাচ্ছে, দিন চলে যাচ্ছে, যে রাস্তায় ঘুমাইতেছে তারও দিন চলে যাচ্ছে। কথা কোন ঠিক কিনা? জীবন চলেই যাবে, কিন্তু হিসাব নিকাশের বেলায় হবে মূল বিষয় যে কিয়ামতের ময়দানে আমি কার পক্ষ নিয়ে দাঁড়াবো। আমি কি মুসলিমদের পক্ষে ছিলাম না মুসলিমদের বিপক্ষে ছিলাম? আজকে এক প্রকার মুনাফিক মুসলিমদের জন্য আজকে আমাদের সেই অধপতন। কথা কোন ঠিক কিনা? এই জন্য ভাইয়ের আমার, ইসকনের বিরুদ্ধে আমাদের সর্বদাই আমাদের এক দফা এক দাবি থাকবে, ইসকন বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে। এই জন্য ভাইয়ের আমার, যেটা বলতেছিলাম, কেউ চাই না যে আমার শেষ পরিণতিটা খারাপ হোক, কেউ চাই না আমার শেষটা খারাপের সাথে হোক। যেটা বাস্তব সত্য উদাহরণ, যেটা একটা যুবক হাজারো খারাপ থাকুক, তার চারিত্রিক ভাবে বলেন, তার চলাফেরায় বলেন, সে হাজারো খারাপ, কিন্তু সে যখন বিবাহ করতে যায় তখন সব থেকে ভালো মেয়ে সে খুঁজে। কথা কোন ঠিক না? কারণ মৌলিক ভাবে সবাই ভালো খুঁজে,
একটা মেয়ে চারিত্রিকভাবে যত খারাপ হোক, তার চরিত্র যতটাই অবক্ষয় হোক, অধপতন হোক, কিন্তু মেয়েটা যখন বিয়ে করার জন্য ছেলে চুজ করে, তখন ভালো একটা ছেলে চয়েস করে। কথা কোন ঠিক কিনা? যে ছেলেটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, ভালোভাবে চলে। এই জন্য ভাইয়েরা আমার, আমরা সবাই চাই আমি আমার ব্যক্তি জীবনে কেমন, কিন্তু আমরা সবাই চাই আমাদের শেষটা আমাদের জান্নাত হোক। কথা কোন ঠিক কিনা? জান্নাত এটা যদি আমাদের শেষটা হওয়ার, এটা যদি আমাদের দৃঢ় ইচ্ছা থাকে, তাহলে জান্নাতের কাজ করা, মুসলমানদের পক্ষ থাকার, এটার কোনো বিকল্প কোনো পথ পৃথিবীতে নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, এক শ্রেণীর মানুষ আছে, তারা সব সময় ঘোষণা করে, কয় এত ওয়াজ মাহফিল হয়ে লাভ কি, এত বয়ান করে লাভ কি, কই আমরা তো হেদায়েত হচ্ছে না। আমি তাদেরকে ছোট্ট ভাবে অনুরোধ করে ভাবে আমি তাদেরকে একটা মেসেজ দিব, ভাই দেখেন, আমাদের এত এত ওয়াজ মাহফিল হওয়া সত্ত্বেও, এত পরিমাণ মসজিদ, বিভিন্ন অঙ্গনে, বিভিন্ন খানকায়, বিভিন্ন ভাবে আমাদের ইসলামী মজলিস হওয়া সত্ত্বেও আমাদের ইমানের এই অবস্থা, যদি আমরা একেবারেই যদি ওয়াজ নসিহত ছেড়ে দিতাম, তাহলে আমাদের ইমানের অবস্থা আরো কোন জায়গায় যেয়ে দাঁড়াইত। যারা বলে এত ওয়াজ করে লাভ কি, কই আমরা তো হেদায়েত হচ্ছে না, আমি তাদেরকে বলবো, এত ওয়াজ হওয়ার পরে যেহেতু হেদায়েত হচ্ছে না, যদি ওয়াজ না হইতো তাহলে কি অবস্থা হইতো চিন্তা করেন। আপনি এই কথাটা বলেন, আপনি এই স্লোগানটাকে এইভাবে নিয়ে আসেন, এত ওয়াজ হওয়ার পরে যেহেতু সংশোধন হচ্ছে না, তাহলে ওয়াজ যদি একেবারে নাই হইতো, তাহলে এক একটা মানুষ কুকুর, বিড়াল, শিয়ালের মতো জীবনযাপন করত। এখন তো মুসলমান বুঝে, নামাজ পড়ে না এটা তার ব্যক্তিগত বিষয়, সে খারাপ কাজ করে এর ব্যক্তিগত বিষয়, কিন্তু মুসলমান এখনো বুঝে যে নামাজ না পড়লে গুনাহ হবে। মুসলমান এখনো বুঝে সুদ খেলে এটা গুনাহ হবে, হারাম খেলে গুনাহ হবে, অন্যায় করলে গুনাহ হবে, জুলুম করলে গুনাহ হবে। এটা তো মুসলমান বুঝে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যে কোনো সময় তাকে হেদায়েত দিতে পারে, কিন্তু ওয়াজই যদি না থাকতো, নসিহাই যদি না থাকতো, তাহলে কি অবস্থা হইতো? এই জন্য ভাইয়েরা আমার, মানুষ যখন মৃত্যুবরণ করবে পৃথিবীতে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে পাঠায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, লা তাজালু কদামা ইবনে আদম, আদম সন্তান এক পাও আল্লাহর কাছ থেকে পিছপা হতে পারবে না। কোন আদম সন্তান, সেটা মুসলিম হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, আদম সন্তান মানেই যে কোনো মানুষ আল্লাহর দরবার থেকে এক পা আগেও যাইতে পারবে না, পিছপাও হতে পারবে না। হাত্তা ইয়াসআলা আন খামসিহি, যতক্ষণ পর্যন্ত সে 5টা প্রশ্নের জবাব না দিবে। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা প্রশ্নের জবাব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলেন, প্রত্যেকটা মানুষের 5টা প্রশ্নের জবাব দিতে হবে। 5টা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কেউ আল্লাহর সামনে থেকে এক পা আগেও যাইতে পারবে না, পিছও যাইতে পারবে না। 1 নাম্বার প্রশ্ন হলো, ওয়ান উমরিহি ফিমা আফনা। 1 নাম্বার প্রশ্ন হলো, তুমি তোমার জীবনটা কোন কাজে ব্যয় করেছো? ও ভাই, আমাদের প্রত্যেকটা মুসলমান, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকের সম্পূর্ণ জীবন সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। 2 নাম্বার প্রশ্ন, ওয়ান শাবাবি ফিমা আবলা। এই যে আল্লাহ তোমাকে 60 বছর 70 বছরের জিন্দেগি দিয়েছে, একটা মানুষের 3টা কাল আসে, একটা শিশুকাল, একটা যৌবনকাল, একটা বৃদ্ধকাল। প্রধানত 3টা কাল আসে, এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শিশুকাল, বৃদ্ধকালকে উল্লেখ করলেন না। আল্লাহ বলেন 2 নাম্বার প্রশ্নটা দিতে হবে, ওয়ান শাবাবিহি ফিমা আবলা। ও যুবকরা, তুমি তোমার যৌবন বয়সটা কোন কাজে ব্যয় করেছো? আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। এই জন্য যৌবন বয়সে ইবাদত করার দরকার আছে না? যুবকরা মনে করছে আরে সময় হচ্ছে, গায়ে শক্তি আছে, সামর্থ্য আছে, জেনে মন চায় সেখানেই চলে যাব। না, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহ বলেন ওয়ান শাবাবিহি ফিমা আবলা। ও যুবক, প্রত্যেকটা যুবককে তার যৌবন বয়সের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এই জন্য ভাইয়েরা আমার, যুবক তোমাদের প্রত্যেকটা ক্ষেত্রে তোমাদের অগ্রগামী, অগ্রগণ্য, তোমাদের অগ্রগামী, এটা অপরিসীম। এটা আজ থেকে ইতিহাস, মুসলমানদের ইতিহাস দেখেন, যত বিপ্লব ঘটেছে, যত বিপ্লব হয়েছে, সমস্ত বিপ্লবগুলি যুবকদের হাত ধরেই হয়েছে। কথা কোন ঠিক কিনা? 24-এর পরিবর্তনও যুবকদের হাত ধরে হয়েছে। কথা কোন ঠিক কিনা? যারা এত বছর কেউ করতে পারে নাই,
যুবকদের মাধ্যমে সম্ভব হয়েছে। সুতরাং ইসলামের প্রত্যেকটা বিপ্লবের ক্ষেত্রে যুবকদের অগ্রগামিতা, যুবকদের ভূমিকা এটা অনস্বীকার্য, কথা কোন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, প্রত্যেকটা ক্ষেত্রে যুবকদের আগে আসার দরকার আছে না নাই? আমি বলছিলাম হাদিসের মধ্যে আসছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও পৃথিবীর মানুষ, পৃথিবীতে দুনিয়ার মধ্যে আল্লাহর জমিনে কয় ফোঁটা বৃষ্টি হয় আমি জিবরাইল এক একটা করে গণনা করতে পারি, সুবহানাল্লাহ। কিন্তু আমি জিবরাইল আদৌ পর্যন্ত গণনা করে শেষ করতে পারি নাই। একজন যুবক তার যৌবন বয়সে যখন ইবাদত করে আল্লাহ খুশি হয়ে এত পরিমাণ সওয়াব, এত পরিমাণ নেকি যুবকের আমল নামায় লেখে। ও পৃথিবীর মানুষ, বৃষ্টির ফোঁটা আমি গণনা করতে পারি, কিন্তু যুবকের আমলের কারণে কি পরিমাণ সওয়াব দেওয়া হয় আমি জিবরাইল গুণে শেষ করতে পারি না। এই জন্য ভাইয়ের আমার, যুবকদের অগ্রগামী হওয়ার দরকার আছে না নাই? ও ভাই, বৃদ্ধ হয়ে গেলে সবাই মসজিদে আসে, বৃদ্ধ হয়ে গেলে সবাই ভালো কাজ করে, কারণ তার আর কোনো জায়গায় দাম থাকে না, এই শক্তিটা থাকে না। অনেক হাজারো পাপিষ্ট জালেম নেতাও বৃদ্ধকালে ভালো হয়ে যায়, আছে না না? তাহলে বৃদ্ধকালে ভালো হয়ে যাওয়া কৃতিত্ব না, কৃতিত্ব হচ্ছে যৌবন বয়সে ভালো হওয়া, কথা কোন ঠিক কিনা? আমার সামর্থ্য আছে গুনাহ করার, গুনাহ করব না। সামর্থ্য আছে নামাজ ছেড়ে দেওয়ার, নামাজ ছাড়বো না। সামর্থ্য আছে ওয়াজ মাহফিল না করার, এটা আমি ছাড়বো না, কথা কোন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, আমি খেলছির প্রত্যেকটা যুবক ভাইকে একটা মেসেজ দিব যে এটা হচ্ছে আমাদের একটা ধর্মীয় প্রতিষ্ঠান। এই মসজিদ থেকে হক বাতিলের সমস্ত কিছুর ঘোষণা হোক, এটা আমরা চাই কি চাই না? আরেকটু জোরে বলেন, চাই কি চাই না? সমস্ত ভালো বিষয়ের, সমস্ত কল্যাণমূলক, মুসলমানদের কল্যাণমূলক সমস্ত বিষয়ের কেন্দ্র বিন্দু হচ্ছে মসজিদ, কথা কোন ঠিক কিনা? এটা 4 স্টল আর বাজার ঘাট না যে ওইখানে যায় আপনি মসজিদের আলোচনা করেন, সেটার জায়গা না। মসজিদের আলোচনা মসজিদেই করতে হবে, কথা কোন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, আমি যুবকদেরকে বলবো যে ভাই আসেন, সমাজটাকে আমরা সুন্দর করি। এই সমাজের পাশাপাশি আমি দুনিয়াতে উপকৃত হই, আখিরাতে উপকৃত হই, এটা আমরা চাই কি চাই না? আর এই যুবকদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আমরা মুরব্বীরা প্রস্তুত আছি না নাই? আরেকটু যেমন আছি না নাই? আমরা তাদের মাথার উপরে ছায়ার মতো থাকতে হবে, তাদেরকে দিক নির্দেশনা দিতে হবে, আর এই দিক নির্দেশনা দেখে যুবকরা কাজ করবে, কথা কোন ঠিক কিনা? সুতরাং কাউ দায়িত্বহীনতার মধ্যে ভোগার কারো কোনো সুযোগ নাই, প্রত্যেকেরই অ্যাক্টিভ থাকতে হবে। কারণ কিয়ামতের ময়দানে, আজকে খেলছি কেন্দ্রীয় জামে মসজিদের কবরস্থানে অনেকেই শুয়ে আছে, আজকে অনেকে দোয়া চেয়েছে, হুজুর আমার বাবা চলে গেছে, আমার ভাই চলে গেছে, আমার মা চলে গেছে, এই কবরস্থানে শুয়ে আছে, আগামীকালকে আমারও তো সেই অবস্থাটাই হবে, কথা কোন ঠিক কিনা? কিন্তু যদি আমার কোনো কার্যক্রম, আমার কোনো নেক আমল যদি থাকে, আল্লাহ কিয়ামতের ময়দানে কবরের মধ্যে আল্লাহ সেই নেক উসিলায় আমাকে মাফ করতে পারে কি পারে না? এই জন্য ভাই আমরা নিয়মিত নামাজ পড়তে পারি না, কিন্তু নেক কাজে আমরা শরীক থাকতে পারবো তো ইনশাআল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, প্রত্যেকটা যুবক ভাইকে আমি বলবো, আমি মুরব্বী বাবাদেরকে বলবো, আসেন আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা এই সমাজে, যদি ওয়াজ মাহফিল না হয় তাহলে তো আরো অবস্থা খারাপ হয়ে যাবে। এই জন্য আমরা যেটা চিন্তা ভাবনা করে দেখছি যে একজন ভালো আলেম আনতে হলে আমাদের দীর্ঘদিন আমাদের অপেক্ষা করতে হয়, দীর্ঘদিন আগের থেকে প্রস্তুতি নিতে হয়। যদিও এটা আমাদের এটা দুর্বলতা, তারপরেও যেহেতু আমি অনেক জায়গায় মাঠে ময়দানে যেহেতু বয়ান করি, অনেক জায়গায় আমার একটা পরিচিত আছে, আলহামদুলিল্লাহ। এটা নিজেকে বড় করার জন্য না, আলহামদুলিল্লাহ আগামী মাসের 20-25 থেকে নিয়ে 20 থেকে 25 তারিখের ভিতরে কিছু 1-2 জন বক্তা আছে যারা ভালো বয়ান করে, ইউটিউবে সার্চ দিলে দেখবেন তাদের মোটামুটি একটা সিরিয়াল পাওয়া যাবে। যদি আপনারা রায় দেন যে না হুজুর আগামী 20-25 তারিখের ভিতরে আমরা মাহফিলটা হোক, আমরা ঐক্যবদ্ধভাবে সবাই সহযোগিতা করে আমরা মাহফিলের কার্যক্রম চালাবো, তাহলে আজকে এখানেই সিদ্ধান্ত পারবো তো ইনশাআল্লাহ। ভালো কাজে শরীক, আল্লাহ কুরআন হাদিসের মধ্যে আসছে, ইদা মাতাল ইনসান